হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বৃষ্টির বই ঘর। আমি হলাম বৃষ্টি, আর এই ইউটিউব চ্যানেলে আমরা বই রিলেটেড ভিডিও দেখব, বাংলা বই রিলেটেড আর বই আনবক্সিং। তো আমি আজকে একটা বই রিভিউ করব। তো তারপর যদি তোমরা এই বইটা পড়তে চাও তো তোমরা তোমাদের পাশের কোনো লাইব্রেরি বা কলেজ স্ট্রিট থেকে বইটা পারচেস করতে পারো। তো যে বইটা নিয়ে আজকে আমরা কথা বলবো সেটা খুবই একটা ফেমাস বই। তো আমি একটা হিন্ট দেব, লাইক আমি কিছু লাইন বলবো আর আমি দেখতে চাই তোমরা গেস করতে পারো কিনা এটা কার বই আর কি বই, ঠিক আছে? কারণ এই যে লাইনটা আমি তোমাদেরকে বলবো অ্যাজ আ হিন্ট, তো এইটা আমি বইটার ভূমিকার থেকে পেয়েছি। তো ওরকম ভাবে বইটা শুরু হয়, একটা বই মেলা চলে, তো সেখানে গিয়ে একটা মহিলা যে বিক্রেতা তার কাছে গিয়ে এই লাইনগুলো বলে বইটা চায়, কারণ তার না বইয়ের নামও মনে নেই, রাইটারের নামও মনে নেই। তো তারপরে সেই লাইনগুলো শোনার পরে সে বিক্রেতা বুঝতে পারে আচ্ছা এইটা সেই বইটা। তো আমি সেই লাইনগুলোই তোমাদেরকে অ্যাজ এ হিন্ট বলছি, দেখি তোমরা এটাকে গেস করতে পারো কি পারো না। তো লাইনটা হলো, কে করে, কেন করে, কে ঘটায়, কেন ঘটায়? বুঝতে পারলে কিছু? কার বই হতে পারে এটা আর কি বই হতে পারে? আচ্ছা ছাড়ো, তোমাদেরকে আর মাথা ঘামাতে হবে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। সেই অজানার খোঁজে, আশুতোষ মুখোপাধ্যায়ের লেখা। বইটা যখন আমি হাতে পাই, লাইক এটা আমি কিনিনি, এটা একটা গিফটেড বই। তো ফার্স্ট আমি যখন এই প্রচ্ছদটা দেখি আমার খুবই ভালো লাগে, আমি কৌতূহলী হয়ে পড়ি যে আচ্ছা এই বইটা তাহলে হয়তো ভূত রিলেটেড বা এরকম টাইপের হয়তো কিছু একটা হবে। যদিও আমি ভৌতিক গল্প পড়তে একদমই পছন্দ করি না, কারণ আমি পড়ি হয়তো খুবই রোমাঞ্চকর একটা ফিলিং নিয়ে আমি পড়ি, কিন্তু তারপরে শেষ করার পরে যখন আমি ঘরে একা থাকি, আমি খাটের তলায়, তারপরে দরজার দিকে, জানলার দিকে মানে তাকাতে পারি না, আমার ভয় করে, মনে হয় কেউ যেন আছে। তো তার জন্য আমি পড়ি না, আমি অ্যাভয়েড করি, কারণ আমার সত্যি বলছি আমি একা থাকতে পারি না ভৌতিক গল্প পড়ার পরে। তো আমি মনে করি হয়তো এটা তেমনই হবে। তো ইন্টারেস্ট তো থাকে, কিন্তু তার সাথে সাথে একটা ভয়ও থাকে যে এটা পড়ার পরে আমার অবস্থা তো খারাপ হতে চলেছে, কারণ কভারটা থেকে একটা ভীষণই ভৌতিক গল্প টাইপের মনে হয়। তো তারপর আমি এর এই যে ব্লারটা যেটা দেখতে পাচ্ছ এইটা আমি পড়ি, এইটা যেটা আমি এই স্ক্রিনে অ্যাটাচ করে দেবো, তোমরা পড়তে পারবে। তো এই ব্লারটা পড়ার পরে তো আমার মাথায় কিচ্ছু ঢোকে না, আমি কিচ্ছু বুঝতে পারি না। এটাই আমার প্রথম ধারণা ছিল বইটা ফার্স্ট দেখার পর। তো তারপরে আমি ভীষণই কৌতূহলী হয়ে যাই আর আমি বইটা পড়া শুরু করি। যদিও আমি এই বইটা খুব তাড়াতাড়ি শেষ করিনি, আমার অলমোস্ট এক সপ্তাহ লেগেছে, কারণ আমি অন্য বইও পড়ছিলাম, তারপরে আরো অন্য কিছু কাজ ছিল, আর কিছুটা আমার অজুহাতও, কিছুটা আমার অজুহাতও। আমি হয়তো চাইলেই এটা 3 থেকে 4 দিনে পড়তে পারতাম, বাট আমি পড়িনি, ডিলে করেছি, কারণ আমার মনে হচ্ছে আমি যদি এই বইটা না খুব তাড়াতাড়ি পড়ে যাই কিছু আমি বুঝতে পারবো না। সেটাই অ্যাকচুয়ালি হচ্ছিল আমার সঙ্গে। তো আমি একটু থেমে থেমে অল্প অল্প করে পেজ, যখন আমি বসছিলাম প্রতিবার অল্প অল্প কটা পেজ পড়ছিলাম আর বোঝার চেষ্টা করছিলাম যে কি বলতে চাইছে রাইটার, কি বোঝাতে চাইছে, পারপাসটা কি। তো এই বইটা যদি তোমরা পড়ো তো তোমরা দেখতে পারবে গল্পটা প্রথমে এমনভাবে শুরু হয় যে আশুতোষ মুখোপাধ্যায়, তার স্ত্রী আর তার কন্যা, তারা কয়েকদিনের জন্য হরিদ্বারে যাত্রা শুরু করে তাদের পরিবেশটা বা এনভায়রনমেন্টটাকে একটু পরিবর্তন করার জন্য, কারণ জাস্ট কয়েক মাস হয় তারা তাদের পুত্র সন্তানকে হারায়। তো তার জন্য তারা সেই চিন্তা ভাবনা থেকে বেরোনোর জন্য কয়েকদিনের জন্য একটু অন্য জায়গায় যাওয়ার পরিকল্পনা করে। তো যখন তারা সেই ট্রেন জার্নিটা করে, তারা যখন ট্রেন কম্পার্টমেন্টে ওঠে, আর সেই ট্রেন কম্পার্টমেন্টে তাদের সাথে সাক্ষাৎ হয় এক অবধূতের, কালীকিঙ্কর অবধূত। তো আশুতোষ মুখোপাধ্যায় কখনোই আধ্যাত্মিক বিষয় বা তান্ত্রিক বিষয়ে ইন্টারেস্টেড নয় বা বিশ্বাসও করেন না, কিন্তু তাদের সম্পর্কটা মানে অবধূত, কালীকিঙ্কর অবধূত আর আশুতোষ মুখোপাধ্যায়ের সম্পর্কটা তারপরে খুবই গভীর হয়ে ওঠে। তাদের সেই ট্রেন যাত্রায় অনেক ঘটনা ঘটে। তারপর দেখা যায় আশুতোষ মুখোপাধ্যায় কালীকিঙ্কর অবধূতের তত্ত্বাবধানে অনেক ঘটনার সাক্ষী থাকে, সে নিজের চোখে অনেক কিছু দেখে। তো তারপরে তার একটা ধারণা আসে। তো মেইনলি বইটা আধ্যাত্মিক রিলেটেড, অনেক এরকম আধ্যাত্মিক
ঘটনা ঘটে যেটা নিয়ে আশুতোষ মুখোপাধ্যায় এই বইটা লেখে। আর আমি এই বইটা পড়ার পরে একটা জিনিস বুঝতে পেরেছি, আমরা যেটা দেখে এসেছি বা এখনো দেখি, যে অনেক সাধু সন্ন্যাসী বা তান্ত্রিক তারা তাদের এই প্রশিক্ষণটাকে অনেকের ভালো কাজে বা খারাপ কাজে তারা এটাকে ব্যবহার করে। তো আমাদের একটা ধারণা আছে যে এটা কোনো একটা ম্যাজিক, যেটা তারা হাত পা নাড়ায় আর তারা যেটা যা চায় যেমন ভাবে হতে, তো তারা সেটা করতে পারে। তো আসলে এই বইটা তোমরা পড়ার পরে বুঝতে পারবে যে এই আধ্যাত্মিক তন্ত্র সাধনা যাই হোক না কেন, সবকিছু একটা প্রশিক্ষণ। আমাদের মধ্যে থেকে কোনো সাধারণ মানুষ যদি সেই প্রশিক্ষণটা মানে যেমন ভাবে যেটা করা উচিত একটা সাধু হতে বা সেই প্রশিক্ষণগুলোকে ব্যবহার করতে, যেগুলো যা যেইভাবে করা উচিত, একটা আমাদের মধ্যে থেকে একটা সাধারণ মানুষ যদি তেমন ভাবে সেইগুলোকে লক্ষ্য করে ফলো করে চলে বা করে, তাহলে সেটা তার পক্ষে করা সম্ভব। কিন্তু এটা অনেকটা টাইম টেকিং প্রসেস, অনেক ধৈর্যর একটা প্রসেস, তারপরে অনেক কষ্ট, মানে খুবই একটা ইজি জিনিস নয়। তো আমি এই বইটা পড়ার পরে আমার এইটাই আমি বুঝতে পেরেছি, এইটাই আমার ধারণা হয়েছে। আর অনেক ঘটনা সম্বন্ধে আমি পড়েছি, যেটা পুরোটাই সবকিছুই একটা কাল্পনিক। তো এই বইটা দুটো খণ্ড, আর এই দুটো খণ্ডই হলো এই বইটাতে আছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। এই যে তোমরা দেখতে পারবে এখানে একম ও দুয়ম খণ্ড। তো প্রথম খণ্ডটায় আশুতোষ মুখোপাধ্যায় কালীকিঙ্কর অবধূত, কল্যাণী ও প্রেটোকার্তিকের সম্বন্ধে, আরো অনেক ক্যারেক্টার আছে এরকম ধরনের, তো তাদের সম্পর্কে আলোচনা করে। যখন বইটা পাবলিশ হয় এটার ক্রেজটা ভীষণ হয়, সবাই মনে করতে থাকে যে কালীকিঙ্কর অবধূত, কল্যাণী, প্রেটোকার্তিক এরা রিয়েল লাইফ ক্যারেক্টার, আর তারা অন্য গড় বলে কোনো একটা জায়গায় তারা থাকেন। তো তারা সেই জায়গায়ও যায়, খোঁজ করে সেই বাড়িটায় যেখানটায় কল্যাণী, প্রেটোকার্তিক, কালীকিঙ্কর অবধূতের খোঁজ করতে থাকে। কিন্তু আসলে তো ওরকম কোনো ক্যারেক্টারই নেই, এটা একটা কাল্পনিক ক্যারেক্টার, কাল্পনিক গল্প। তো তারপরে আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়িতেও অনেকে যায়, মানে একটা বিশ্রী একটা ক্রেজ তৈরি হয়। তো সেটা থেকে বেরোনোর জন্য তার মেয়ে, এইটা যখন তুমিই তৈরি করেছো, ক্যারেক্টারগুলোকে যখন তুমিই তৈরি করেছো, তো এইটার ভিতর থেকে বেরিয়ে আসার এর পরের যে অধ্যায়টা, সেটাও তোমাকেই তৈরি করতে হবে। আর সেটা তোমার লেখার থ্রু দিয়েই যেন হয়, যাতে এটা সবার কাছে পৌঁছয়। আর জন্যই সেকেন্ড পার্টটা বেরোয়। আর সেকেন্ড পার্টেও আরো অনেক গল্প আছে, অনেক ছোট ছোট গল্প আছে কালীকিঙ্কর, অবধূত, কল্যাণী, প্রেটোকার্তিক এদেরকে নিয়ে। তো এই বইটা যদি আমি বলবো যে এই বইটা তোমরা পড়ো, তাহলে তোমাদের আধ্যাত্মিক বিষয়ে অনেক চিন্তা ভাবনাটা অনেকটা আপগ্রেডেড হবে। আমি জানি না যে আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি কি পারিনি, এই গল্পটা সম্বন্ধে কিছু হিন্ট দিতে পেরেছি কি পারিনি আমি জানি না। তো তোমরা যদি এই গল্পটা পড়ে থাকো তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো। আর আমার যদি কোনো ভুল হয়ে থাকে, আমি যদি কোনো ভুল ইনফরমেশন দিয়ে থাকি অজ্ঞানত, তাহলে মার্জনা করো, আর সেটাও কমেন্ট বক্সে তোমরা বলে যেতে পারো। আর এই ভিডিওটা তোমরা যদি এনজয় করো তাহলে লাইক করো। তোমরা যদি এরকম ধরনের ভিডিও ভবিষ্যতে আরো দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর এইটা হলো সর্বপ্রথম ভিডিও এই চ্যানেলে। তো আজ এই অবধি থাক, তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে।